সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকে আমি আপনাদের সামনে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি নিয়ে হাজির হয়েছি। দর্শক, আপনি যদি এই চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন, এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দর্শক দেখুন, এই সপ্তাহের যত প্রকার চাকরির সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে সবগুলো আপনারা এখানে দেখতে পারবেন। দর্শক, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন চাকরির খবর পত্রিকা, সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি প্রকাশিত হয়েছে। এখানে অনেকগুলো ক্যাটাগরির পদ রয়েছে। দর্শক, আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলুন দর্শক, দেরি না করে শুরু করা যাক। দর্শক, এখানে দেখেন কারা অধিদপ্তরে চাকরি, পদ সংখ্যা রয়েছে 174টি, অর্থাৎ 174 জন তারা নিয়োগ দেবে। দর্শক দেখতে থাকুন। দর্শক দেখেন, প্রথম নাম্বার যে পদটি রয়েছে ফার্মাসিস্ট 30 জন নেবে, ফার্মাসিস্ট নেবে 30 জন, তারপর উচ্চ সহকারী নেবে 5 জন, স্নাতক সমপর্যায়ের থাকতে হবে। তারপর দেখতে 7 মুদ্রাক্ষণিক কাম কম্পিউটার নেবে, অপারেটর নেবে, তারপরে কম্পিউটার মুদ্রাক্ষণিক নেবে, অফিস সহকারী নেবে, তারপরে কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহকারী কাম বিক্রেতা 1 জন, তারপর টাক্স টেকার 9 জন, তারপর গাড়ি চালক নেবে 12 জন। যারা গাড়ি চালক পেশায় চাকরি করতে চান তারা কিন্তু আবেদন করতে পারেন। আপনাকে এসএসসি বা সমমান পাস হতে হবে, হালকা ও ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তার শিক্ষক নেবে 26 জন, দ্বিতীয় বিভাগে সিজিপিএ 2 পেয়ে এইচএসসি বা সার্টিফিকেট থাকতে হবে। দর্শক দেখেন, এখানে অনেকগুলো ক্যাটাগরির পদ রয়েছে। আপনারা চাইলে এই কারা অধিদপ্তরে চাকরির জন্য আবেদন করতে পারেন। দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দর্শক দেখেন, তারপরে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পদ সংখ্যা রয়েছে 2150। দেখেন, বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি, 2150টি পদ রয়েছে। যারা চাকরি করতে চান তারা অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। দেখেন, বিলিং সহকারী এটি শুধু মহিলাদের জন্য সংরক্ষিত, 690 জন। বিলিং সহকারী নেবে 690 জন। এখানে আপনাকে এইচএসসি পাস হলেই আপনি আবেদন করতে পারবেন। তবে জিপিএ 5-এর মধ্যে 3 অবশ্যই পেতে হবে এবং গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি দেখেন অভিজ্ঞতা থাকতে হবে। বাংলায় 10 এবং ইংরেজিতে 30টি শব্দ কম্পিউটার টাইপ করতে সক্ষম হতে হবে। এটি শুধু মহিলাদের জন্য। তারপরে 2 নম্বর যে পদটি রয়েছে মিটার রিডার কাম মেসেঞ্জার। এখানে পদ সংখ্যা আপনারা দেখতেই পাচ্ছেন 1460টি পদ রয়েছে। এসএসসি এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে, বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। নিরাপত্তা জামানত হিসেবে দেখেন, প্রবিশের ক্যাশ শাখায় 10,000 টাকা জমা দিতে হবে, আর কি 10,000 টাকা আপনাকে জমা দিতে হবে। দেখেন, এখানে আরও বিস্তারিত রয়েছে। আপনি সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিত অর্থাৎ চাকরির বিস্তারিত জানতে অবশ্যই চ্যানেলে প্রবেশ করবেন। এই চ্যানেল প্রবেশ করে আলাদাভাবে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে আসবেন। দর্শক, তারপরে যে পদটি রয়েছে, দর্শক এখানে দেখতেই পাচ্ছেন জেলা প্রশাসক নেত্রকোনায় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ সংখ্যা রয়েছে 128টি। এখানে দেখেন বিভিন্ন ধরনের পদ রয়েছে। এই বিভিন্ন ধরনের পদগুলো আপনারা দেখবেন। তার মানে অফিস সহায়ক নেবে 99টি। এখানে আপনারা চাইলে আবেদন করতে পারবেন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি যেহেতু প্রকাশ করেছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে সার্কুলারগুলো দেখে আপনারা আবেদন করে ফেলবেন। দর্শক, তারপরে দেখতে পাচ্ছেন সিভিল সার্জন বরগুনায় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ সংখ্যা রয়েছে 50টি। এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরির পদ রয়েছে। দর্শক, আপনারা এই ক্যাটাগরিগুলো দেখবেন, দেখে তারপরে আবেদন করবেন। দর্শক, তারপরে যে পদটি রয়েছে, দর্শক এখানে দেখতে পাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগ 25 জন, পদ সংখ্যা রয়েছে 25 জন। এখানে দেখেন বিভিন্ন ধরনের পদ রয়েছে। এই পদগুলো আপনারা দেখবেন, দেখে আবেদন করে ফেলবেন। এখানে বিস্তারিত দেওয়া আছে। দর্শক, দেখতে থাকুন। দর্শক, তারপরে যে পদটি রয়েছে দেখেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল। এখানে পদ সংখ্যা রয়েছে 21টি। সহকারী পরিচালক 1 জন, তারপরে সহকারী পরিচালক আইটি ডিপার্টমেন্টে 2 জন, সহকারী ক্রয় কর্মকর্তা 2 জন, তারপরে দেখতে পাচ্ছেন নিরীক্ষক নেবে 1 জন, ভান্ডার রক্ষক 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 5 জন, গাড়ি চালক নেবে 1 জন, অফিস সহায়ক নেবে 3 জন, পরিচ্ছন্নতা কর্মী নেবে 3 জন। এখানে বিভিন্ন ধরনের পদ রয়েছে। দর্শক, আপনারা
চাইলে আবেদন করতে পারেন। তারপরে দর্শক আরও দেখেন, এগুলা ভুয়া, এগুলাতে আপনারা আবেদন করবেন না। দর্শক দেখেন, তারপরে যে সার্কুলারটি রয়েছে সিভিল সার্জন কার্যালয়, এখানে সিভিল সার্জন কার্যালয়ে পিরোজপুর, পদ সংখ্যা রয়েছে 90টি। এখানে বিভিন্ন ধরনের পদ রয়েছে, দেখেন স্বাস্থ্য সহকারী নেবে 74টি। এখানে উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনি আবেদন করতে পারবেন। ড্রাইভার নেবে 2টি। তাছাড়া আরও অন্যান্য পদ রয়েছে, আপনারা অন্যান্য পদগুলো দেখবেন, দেখে তারপরে আবেদন করে ফেলবেন। দর্শক তারপরে দেখেন, ভূমি আপিল বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 15টি পদ সংখ্যা রয়েছে। এখন বিভিন্ন ধরনের পদ রয়েছে, আপনারা দেখবেন, দেখে তারপরে আবেদন করবেন। দর্শক তারপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটে নিয়োগ বিজ্ঞপ্তি, বিভিন্ন ধরনের ক্যাটাগরির পদ রয়েছে। দর্শক আপনারা এগুলো দেখবেন, দেখে তারপরে আবেদন করে ফেলবেন। দর্শক আমি সম্পূর্ণ যদি পড়ে শোনাতে চাই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। আমি চাচ্ছি অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ সার্কুলারগুলো আপনাদের দেখাইতে। তারপর দেখেন, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি, পদ সংখ্যা রয়েছে 22টি। বিভিন্ন ধরনের পদ রয়েছে, দেখেন আপনারা দেখে আবেদন করবেন। দর্শক তারপরে দেখেন, শিক্ষা মন্ত্রণালয়ের চাকরি, পদ সংখ্যা রয়েছে 8টি। বিভিন্ন ধরনের ক্যাটাগরি পদ রয়েছে, পদগুলো দেখবেন, দেখে আবেদন করবেন। দর্শক আলাদা আলাদা যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেখান থেকে ভিডিওগুলো দেখে আসবেন। দর্শক দেখেন, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড, এটা পাতা 2-এ বিস্তারিত দেওয়া আছে। আপনারা ভালোভাবে দেখবেন, দেখে তারপরে আবেদন করবেন। দেখেন বিস্তারিতভাবে আপনারা পড়বেন, এগুলা পড়বেন, পড়ে তারপরে আবেদন করবেন। আর এটি দেখেন, আবেদন ফি জমাদান শুরুর 20/5 থেকে শুরু করে 2/6/2025 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। দর্শক দেখতে থাকুন। দেখেন দ্বিতীয় পাতায় সম্পূর্ণ বর্ণনা দেওয়া আছে। দর্শক আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক দেখেন, দর্শক এটা দ্বিতীয় পাতায় দেখেন বিস্তারিতভাবে দেওয়া আছে। এখানে যে বিস্তারিতভাবে দেওয়া আছে, দর্শক আপনারা ভালোভাবে দেখবেন, বিস্তারিত দেখবেন, দেখে তারপরে আপনারা আবেদন করবেন। দেখেন দর্শক, এরকম চাকরি সংক্রান্ত সকল ধরনের সরকারি বেসরকারি গার্মেন্টস রিলেটেড চাকরি নিয়োগ পেতে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখেন এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরির পদ রয়েছে। দেখেন এনজিওর পদ রয়েছে, এনজিও চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। আপনারা ভালোভাবে পড়বেন, পড়ে তারপরে আপনারা আবেদন করবেন। দর্শক দেখেন, দর্শক অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আপনারা চাইলে এগুলাতে আবেদন করতে পারেন। নিউজ সার্কুলারগুলো দেখবেন, দেখে তারপরে আবেদন করবেন। দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আরেকটা চাকরি রয়েছে, দেখেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি 42টি পদ রয়েছে। এখন বিভিন্ন ধরনের ক্যাটাগরি পদ রয়েছে, আপনারা আবেদন করতে পারেন। দর্শক দেখুন, দর্শক আমি চাচ্ছি অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ সার্কুলারটি আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে সবার আগে সরকারি বেসরকারি সকল ধরনের চাকরির নিয়োগগুলো আপনার সামনে পৌঁছে যায়। সকলকে শেয়ার করে দিবেন। দর্শক আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।